আজ থেকে 1300 বছর আগে, কত বছর? 1300 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে ইরাকের নাস্তিকেরা 6টা প্রশ্ন করছিল। কয়টা? 6টা। তার মধ্যে একটা প্রশ্ন হলো, তোমাদের নবী আল্লাহর আরশে কোন দিক দিয়ে গেল? সে দরজা কোন জায়গায় আছে, দরজার খবর দেওয়া লাগবে। আর যার কাছে নবী গেল তিনি কে? জোরে বলেন। তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। আর একটা প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ এখন কি করতেছে? 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? 4 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর ঢপটা কেমন? কয়টা হলো? 6টা হয়ে গেছে? হয়নি? আর একটা প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কত বড়? এই প্রশ্ন অবশ্য সাহাবীরাও নবীকে করেছিলেন, যে আমরা সবসময় তাকবীর দেই আল্লাহু আকবার, তাকবীর দেই না? আল্লাহ বড়। আল্লাহর চাইতে বড় কিছু আছে? তাহলে নবীর সাথে আল্লাহ যেখানে মেরাজ করলেন ওই জায়গাটা কত বড়? যে জায়গায় এত বড় আল্লাহ আঁটলেন, কি অনেকটা প্রশ্ন মনের মধ্যে হয় না? আপনাদের মনের মধ্যে কোনোদিন হয় যে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় কিছু নাই, তাহলে আল্লাহ যে জায়গায় আছেন সে জায়গা কত বড়? আমি যে চেয়ারে বসে আছি, এ চেয়ার বলো না আমি বড়? চেয়ারই বলো, তাছাড়া আঁটলাম কিভাবে? আপনাদের মনের মধ্যে এরকম প্রশ্ন আসতে পারে, তাই আগেই প্রশ্নগুলো আউট করলাম। নাস্তিকেরা প্রশ্ন করেছে 6টা। ধরে বলেন কয়টা? আবার এক থেকে সরেন, প্রশ্নগুলো মুখস্থ করেন। 1 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ দেখতে কেমন? তোমাদের আল্লাহ এখন কি করতেছে? তোমাদের আল্লাহ কত বড়? তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? তোমাদের নবী যে আল্লাহর কাছে গেল কোন দরজা দিয়ে গেল, দরজা দেখান লাগবে। এখন প্রশ্নগুলো আপনারা মুখস্থ রাখেন, উত্তর ইনশাল্লাহ আল্লাহর কোরআন থেকে দেওয়া হবে। শুনতে অসুবিধা আছে? আছে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে বলা হয়েছে, কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় আছে। ধরে কোন কয় বিষয়? 4টা বিষয়। 1 নম্বরই হলো নামাজ। আপনারা যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, আপনাদের নিয়ত কি? মসজিদ সুন্দর করা না মুসল্লি বাড়ানো? কোন নিয়ত? এলাকার মধ্যে বলতে পারবেন যে আমাদের গোবর্ধন মসজিদ হলো ফার্স্ট, এত ভালো মসজিদ একটাও নাই। এই কথা বলার জন্য কি মসজিদ করা? হ্যাঁ, কি করা? নামাজের জন্য। কোন নামাজের জন্য মসজিদ দোতলা করলেন? 5 ওয়াক্তের জন্য? কোন নামাজের জন্য? অথচ এই রজব মাসে আল্লাহ নবীকে যে নামাজ দিয়েছেন তার মধ্যে জুমার নামাজ নাই। হ্যাঁ, মানে আমরা যে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শুনবো, এই নামাজ কিন্তু আল্লাহ নবীকে দিয়েছেন আল্লাহর আরশে। জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু জুমার নামাজ কিন্তু আল্লাহ নবীকে আরশে দেয়নি। আপনারা জুমার নামাজ কখন আইছে দুনিয়াতে আপনারা জানেন? আল্লাহ নবী যখন মদিনাকে কোরআনের রাষ্ট্র ঘোষণা করে নিজে রাষ্ট্রপতির আসনে বসলেন, ওই সময় আল্লাহ তাআলা নবীকে জুমার নামাজ দিয়েছেন। মানে নামাজ কায়েম না হয়ে জুমার নামাজ আসেনি। আগে নামাজ কায়েমের কথা। কারণ যেখানে কোরআনে নামাজের কথা আছে, কোনো জায়গায় আল্লাহ বলেনি যে তোমরা নামাজ পড়ো। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন, শুরুতে আপনারা দেখেন, শুরুতে কোরআনের শুরুতে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। কি বলতেছে? নামাজ কি করো? পড়ো। ওয়া ইউকিমুনাস সালাত মানে কি? নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এরপরও আরো 81 জায়গায়, সর্বসাকুল্যে 82 জায়গায় প্রত্যেকটা
জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন, এক জায়গায় আল্লাহ বলেনি ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা আল্লাহ বলেনি। তাহলে নামাজ কায়েম করা মানে আপনারা কি বুঝতেছেন? কায়েম করা মানে কি? এই যে আমার আগে কাতুলি ভাই ওয়াজ করে গেল, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। জোরে কারণ সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা যুবক ছেলের হাতে একটা করে মোবাইল আছে না নাই? আচ্ছা, এই মোবাইল পায় এরা কি ভালো আছে না খারাপ হচ্ছে? ভালো হচ্ছে। দেখছেন এই ছোট একটা বাচ্চাটাই খারাপ হচ্ছে। কারণ আমার বাড়িতেই তো আমি দেখতেছি আমার নাতি নাতিরা মোবাইল ছাড়া ভাত খায় না। যখন ভাত দেয় খালি কান্দে, ভাত দেখাই ভয় করে, পরে মোবাইল চালু করে দেখে গপ গপ করে খায়। 1300 বছর আগে কয়টা প্রশ্ন? আপনারা হয়তো মনে করবেন হুজুর এই প্রশ্নের উত্তর নিজেই জানে না, কি এক ওয়াজ করলো, খালি ধরে থুলো কইলো না। তো এই প্রশ্নের উত্তর আগে আমার মা বোনদের কিছু ওয়াজও করা লাগবে, যেরকম ঠিক কিনা? কারণ আমার মা যদি ভালো হয়, বউ যদি ভালো হয়, আগামীতে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে, এই সন্তানগুলো জন্মের সাথে সাথেই ইসলামী আন্দোলনের কর্মী হবে। যেরকম কথা ঠিক কিনা? ভালো সন্তান কোনোদিন আগডম বাগডম ঘোড়াডম সাজা এই শিক্ষা হাতত নিবে না। ওরা কোরআনকে একমাত্র শিক্ষা এবং চরিত্র উন্নতির শিক্ষা, নৈতিকতার শিক্ষা হিসাবে গ্রহণ করবে। যেরকম ঠিক কিনা? ইকরা পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টার নাম কি? সে আল্লাহর নামে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত মুসলমানের কাছে নাস্তিকেরা 6টা প্রশ্ন ছুড়ে দিয়েছে। মুসলমান আলেমেরা প্রশ্নের সামনে পড়ে নাস্তানাবুদ করি, আল্লাহ দেখতে কেমন আমরা তো দেখিনি, তাহলে বলবো কেমন? আল্লাহ কোন জায়গায় আছে আমরা দেখছি? মুসা নবী বলছিল রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। আল্লাহ কইছে লান তারানি, সম্ভব না। আল্লাহ ঢপটা কেমন, আল্লাহ কোন দিকে বসে আছে, আল্লাহ এখন কি করতেছে? আর নবী ব্যাপারে তারা প্রশ্ন করেছে, নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, দরজা দেখান লাগবে। সমস্ত আলেমেরা প্রশ্নের সামনে যখন নাস্তানাবুদ, মুহররম মাসের 10 তারিখে বিশাল একটা কনফারেন্স, বিশাল একটা মিটিং করা হলো। সেই মিটিংয়ের মধ্যে খ্রিস্টানদের পাদ্রী এবং নাস্তিকদের ধ্বজাধারী ঘোষণা করে দিল, এই 6টা প্রশ্নের উত্তর যদি মুসলমান দিবার পারে তাহলে আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব। আর যদি দিবার না পারে তাহলে আমরা বলবো ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। আপনার বলেন তো ইসলাম কি ভুয়া? আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে ধর্ম হিসাবে কেউ যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। তাহলে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? সবাই বলা লাগবে। এটা কি আমার বাপের কথা বললাম না আল্লাহর কোরআনের কথা বললাম? একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে জোরসে বলুন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একেবারে বাহাসের দিনে একটা আলেমও যায়নি, যেগুলো অবান্তর প্রশ্নের উত্তর কেমনে দিব। খ্রিস্টানরা যখন বলবে ইসলাম ভুয়া, তখন মাত্র 13 বছর 6 মাস বয়সের একটা বাচ্চা, নাস্তিকদের সামনে দাঁড়ায় বলতেছে, যে নাস্তিকেরা তোমরা যে 6টা প্রশ্ন করেছো, আল্লাহ চাহে তো আমি উত্তর দিব ইনশাআল্লাহ। নাস্তিকদের সভাপতি প্রেসিডেন্ট বলতেছে, যখন হাতি ঘোড়া গেল তল, ভেড়া কয় কত জল। কত বড় বড় আলেম যখন একটাও দাঁড়ানোর সাহস পেল না, একটা পুচকে, ওর হাতে ছিল আল্লাহর কোরআন। এই কোরআনটা ওই ছেলেটার হাতে ছিল। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে বুকের মধ্যে জাপটে ধরে একটা চুবা খেয়েছে।
চুমা খাওয়ার পরে বলতেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আলামিন না মুমিনিন। মুমিনদের সমস্ত রোগের ঔষধ হলো শেফা স্বরূপ আল্লাহ কোরআন দান করেছে। জোরে কান সুবহানাল্লাহ। যার স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলেন তো, খ্রিস্টানদের কাছে কোরআন আছে, হিন্দুদের কাছে কোরআন আছে, ইহুদির কাছে কোরআন আছে। কোরআন আল্লাহ মুসলমানকে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ ব্যবস্থাপত্র হিসেবে, জীবন বিধান হিসাবে আল্লাহ দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকদের সভাপতি বলতেছে, এই বাচ্চাই যা, না না উত্তর দিবার যাচ্ছি, তো উত্তর দিবার জন্যই চাইছি। হ্যাঁ হ্যাঁ বাচ্চা কয় গিরে বলে, শোনেন আপনারা যারা যতগুলো নাস্তিক আছেন কমপক্ষে 2-3 হাজার হবেন। আপনার বলেন তো, আজকে এই মাহফিলে, এই বাহাসের সমাবেশে সবচাইতে সম্মানী ব্যক্তি কে? যে প্রশ্নও জানে উত্তর জানে তিনি, না যিনি শুধু প্রশ্ন জানে তিনি? সবাই বলতেছে আজকের এই মাহফিলে সবাই প্রশ্ন জানে, কিন্তু উত্তর তো কেউ জানে না। ছেলে বলতেছে আমি জানি। এখন আপনারা বলেন আজকের এই মাহফিলে সবচাইতে দামি কে? সবাই বলতেছে যিনি প্রশ্ন জানে উত্তর জানে তিনি হলেন দামি। কিন্তু তাহলে আমি কেন মাটি দাঁড়িয়ে থাকবো? যিনি চেয়ারত বসে আছেন উনি চেয়ার ছাড়েন, আমি চেয়ারের মধ্যে বসতে চাই। নাস্তিকরা মুসকে হাসিতে বলতেছে, কিছুক্ষণের জন্য এই বাচ্চাকে আমরা চেয়ার ছেড়ে দিব তার কাছ থেকে উত্তর জানার জন্য। যদি না পারে আমরা সকলে মিলে একটা করে দিলেই সে মরে যাবে। যাকে বলা হয় গণধোলাই। ধরে বলেন কি ধোলাই? ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। মাইকের সাউন্ড হঠাৎ এরকম খারাপ হলো কেন? মাইকের সাউন্ড তো ভালোই ছিল, হঠাৎ খারাপ করলে কেন বাবা? এতক্ষণ তো ভালোই ছিল। ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। আস্তে আস্তে নাস্তিকদের চেয়ারের কাছে গিয়া চেয়ারে বসে কোরআন থেকে তেলাওয়াত করলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিল, মুসলমানের আল্লাহ এখন কি করে বলো তো? আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্নের মধ্যে আর নবী ব্যাপারে একটা প্রশ্ন। আল্লাহ ব্যাপারে কয়টা? তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ তাআলা যে সন্তানকে কেউ চিনত না সেই সন্তানকে চেয়ারে বসাই দিল, আর চেয়ারের মানুষটা আল্লাহ কুদরতি হাত দিয়া ঘাড় ধরে নামায় দিল। এই মুহূর্তে আল্লাহ তাআলা হাসিনাকে তাড়ায়া ইউনুস রে বসায়া দিল। আপনার বলেন তো আল্লাহ পারে কি পারে না? একজন বলে কয়, হুজুর আসলে ইউনুস বসার কারণে আমার একটা গজল বারবার মনে হয়। এগুলো কি গজল ভাই? আমরা যখন শুনলাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো, তখন কিছু গুজব লিক বলা শুরু করলো, এইবার ইউনুস পলাবি কোন দিক দিয়ে? কিন্তু আমার একটা গজল খালি আমার ইমান বেড়ায় দেয়। কি গজল? বলে, নবী ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়ে। একটা মাছ পর্যন্ত ইউনুসকে হজম করতে পারে নাই। ইউনুস নবীর নাম হওয়ার কারণে ডক্টর ইউনুসকেও ভারত হজম করতে পারবে না, আমেরিকা হজম করতে পারবে না। কোন কথা ঠিক কিনা? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আদম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনারা গতকাল ফেসবুকে দেখছেন, কতবার দেখেন না? বাংলাদেশে সব উপদেষ্টা নাকি ফল আছে। আরো একটা চ্যানেল থেকে বলতেছে ইউনুসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন না আপনারা? আয় আয় হাসনাত সার্জিস কোথায় গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনুবীক্ষণ যন্ত্র লাগালেও আর দেখা যাচ্ছে না। হায়, চট করে নাকি আপা চলে আসতেছে, তোমরা সজাগ থাকো।
কি গুজব রে, এখন কিছুদিন পর দেখা লাগবে বাংলাদেশের গুজবটাই হলো সবচাইতে বড় গুজব। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাস্তিক দিনে লক্ষ্য করে ছেলেটা বলতেছে, রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিলা, মুসলমানের আল্লাহ কোথায় আছে, তোমরা কি আল্লাহ দেখবার চাও? নাস্তিকেরা সবাই মুচকি মুচকি হাসতেছে, এইটা পারবি না। 13 বছর 6 মাস বয়সের বাচ্চাটা বলতেছে, আল্লাহ যদি দেখবার চাও তাহলে একজন আমার কাছে আসো। একটা নাস্তিক যেই মাত্র কাছে আইছে, কান সরা বরাবর মারছে সব। কাছে আর সাথে সাথে কান সারা বরাবর মারছে চোর। কান সারা মানে কান ছাড়া। আপনারা ছোট বাচ্চাকে মারে ঠসা করেন না, দুই একটা, মানে কান সাপটা মারে। যদি চড়ে মারবার তাহলে এই কানের তলে মারা লাগবে, না কানের উপরে মারা লাগবে। কান সাপটা মারলে পর্দা ফেটা ঠসা হয়ে যাবে। এই জন্য নাম হলো কান ছাড়া। ধরে কান কি ছাড়া, আর আমরা মনে করি কান সারা। পেট বরাবর মারছে ঘুষি, উরদ বরাবর মারছে লাত্তি। নাস্তিক চিল্লা বলে, এই ছোট্ট ছেলে, এত মানুষের মধ্যে আমাকে মারো কেন? ছোট্ট বাচ্চা বলতেছে, মারলে কি হয়? তাই মারলে আমাকে লাগে, তুমি কেমনে বুঝলে? আমি জীবিত মানুষ মাত্রই বুঝি মারলে লাগে। ছোট্ট বাচ্চা মুচকি মুচকি হাসের বলে, এ জীবিত মানুষ, তোমাকে চড় মারলে লাগে, লাত্তি মারলে লাগে, ঘুষি মারলে লাগে, তুমি বলো তো তোমার জীবনকে তুমি কোনোদিন দেখছো? না, আমি তো জীবন দেখিনি। তো জীবন না দেখে বিশ্বাস করলে কেমনে? বলে, জীবন গোটা দেহকে নিয়ে বিরাজ করতেছে। ছোট্ট বাচ্চা আসমানের দিকে তাকায় বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়, 3 বার পড়লে 1 খতম পড়ার সওয়াব পাওয়া যায়। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, রে আমার বান্দারা, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে কান সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর বান্দা হই, অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, আল্লাহর দয়া তোমাদের সাথে আছে না নাই? এজরে কোন আছে না নাই? নাস্তিক বলতেছে, আমি কোনোদিন তো জীবন দেখিনি। তুমি না দেখে যদি বিশ্বাস করো জীবন তার দেহের মধ্যে আছে, আমিও মুসলমান হয়ে বলতেছি, আমরা আল্লাহকে না দেখেও বিশ্বাস করি আল্লাহ গোটা বিশ্ব জগৎ মিলে বিরাজ করতেছে। আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আছে না নাই? সেটা কি? আল্লাহ তো আছে। সেটা আল্লাহর কি দেখেন আপনারা? দেখতেছেন না? যেদিকে তাকান সেই দিকে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর শক্তি আছে না নাই? ধরে আছে না নাই? তোমরা ইহুদির বাচ্চাদের হাতে অস্ত্র দিবা, আর ফিলিস্তিনি মুসলমান ছোট ছোট বাচ্চাকে ওরা গুলি করে মারবে। এমন একটা গুলি আমেরিকা দিছে যে গুলির সাউন্ড হবে না, বোঝা যাবে না, আইসা লাগবে, যেখানে গুলি ঢুকবে ওইখানে পুড়ে যাবে। ও, তোমরা মুসলমানের বাচ্চাদেরকে পুরানোর জন্য গুলি দিবা, আর আল্লাহ বসে থাকবে। এমন আগুন আমেরিকা দিছে, বুঝলেন? হায় হায় রে, আমেরিকা খালি পুড়িয়া ছারখার হয়ে যাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? ওরকে যত প্রকার শক্তি আছিল, লিবে না, আগুন আর লিবে না। তখন আমেরিকার সরকার মুসলমানের কাছে গিয়ে বলতেছে, ভাইজান আমাদের পাওয়ার শেষ, তোমরা এখন আজান দাও। দেখেন ইউটিউবে দেখেন নাই? মুসলমানের আজান দিচ্ছে, যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন লিবা যায়। যেরকম সুবহানাল্লাহ। এ পর্যন্ত 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এইভাবে আগুন জ্বলবে, মুসলমান আজান দিলে আগুন দৌড়াবে, সব শক্তি চুরমার হবে। ভগবানের কোনো শক্তি নাই, ঈশ্বরের কোনো শক্তি নাই, গডের কোনো শক্তি নাই। শক্তি একমাত্র আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? খেলাত পড়ে আল্লাহ। গাজীপুরে নৌকা গাড়ি থুয়ে মাছনা বাড়ি যমুনার পারে আমার মাহফিল, 100 জন যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস উঠছে। এত জোরে বাতাস উঠছে, 2 হিন্দু নৌকার মধ্যে আসছিল। ওরা 2 জন আমার কাছে আসে, কয় হুজুর কিছু করেন। আমি বললাম, কি করবো ভাই? আজান দেন।
আমি বললাম কে রে ভগবানের জাত, আসান কি? হুজুর তিরস্কার করেন না, আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা, এইরকম বিপদ হলে একবার আজান দিলে কমে, দুইবার দিলে বন্ধ হয়। আমি বললাম তোরকে ভগবানের খবর কি? আমাকে ভগবান হুজুর লড়ে না, এই জায়গা মতোই থাকে, ওর পাওয়ার বেশি দূর নাই। ঠেলাত পড়লে হিন্দুরাও আল্লাহ হয়। এখন কথা কর না কেন, কথা কর না রে নাস্তিকের বাচ্চারা, তোমরা 3 নম্বর প্রশ্ন করেছো, মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? যেরকম আমি বলি আমার আগে আমার বাপ, তার আগে আমার দাদা, তার আগে আমার পদ দাদা, তার আগে আর একজন, কিন্তু আল্লাহর আগে কে আসলো রে? এটা নাস্তিকদের প্রশ্ন, আমাদের প্রশ্ন না। আমরা সবাই জানি কুল ও আল্লাহু আহাদ। আমাকে এরকম প্রশ্ন মনের মধ্যে কোনদিন হয়েছে? আসো আমার কাছে, একজন আসো, বলে না কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হয়। ধরে কারণ কাছে গেলে কি হয়? 13 বছর 6 মাসের বাচ্চা বলতেছে কাছে আসলে পিটন দেব না, আসো। যেই কাছে আইসে বলে গণনা শুরু করো, 1 2 3 4 5 6 হয় না, ভালো করে গণো। 1 2 3 4 5 কয় হয় না, ভালো করে গণো। সমস্ত নাস্তিক চিল্লায় বলে এ ছোট্ট ছেলে, যতবার গুনতে বলো ততবার গুনতেছে, এখানে হয় না কেন? বলে যতবার গণনা শুনতে চাই ততবার 1 থেকে গণনা ধরো, 1-এর আগে কি আছে এইটা কেন বলতেছো না? সমস্ত নাস্তিক বলে 1-এর আগে কিছুই নাই। তাহলে শুনে নাও, আমার আল্লাহর আগে এই দুনিয়াতে কিছুই ছিল না। লিল্লাহে তারপরে আল্লাহ নবী ব্যাপারে প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? 6টা প্রশ্নের 3টা প্রশ্নের উত্তর হয়ে গেল, আরো 3টা আপনাদের সামনে দিব। আপনাকে শুনবেন না, কিন্তু আমার মা বোনদের জন্য ওয়াজ করতে চাই। আমি ওয়াজটা বন্ধ করে রাখছি, মায়েরা শোনেন। বেশি ওয়াজ আপনাদের জন্য নাই, মাত্র 4টা ওয়াজ রাসূল করেছেন। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। মায়েরা নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়বার চায় না, তাদের দোহাই দিয়ে ওয়াক্ত বাদ দিয়ে অন্য সময় নামাজ পড়ে। এই মায়েদের বলবো, মা মসজিদ যখন আজান দেয়, ওই আজান দেওয়ার 15 মিনিটের মধ্যে যদি মাগরিবের নামাজ ছাড়া সমস্ত নামাজ যদি পড়েন, তাহলে মসজিদে নামাজ পড়ে মরদ মানুষ যে সওয়াব পাবে, আপনি বাড়িতে নামাজ পড়লে একই সওয়াব পাবে। কিন্তু মাগরিবের নামাজ 15 মিনিট দেরি করা যাবে না। মসজিদে আজান দিয়ে যেমন 5 মিনিট পরে নামাজ হয়, মেয়েরাও তেমনি নামাজ আদায় করবেন। মেয়েদের 2 নম্বর হলো রমজান মাসের রোজা। ফেরে পিছন থেকে ওটা ধরলেন, এই কি হলো? না না, এরা যে একবারে 4-5 জন কি মেয়ে মানুষের ওয়াজ শুনবেন না? আপনারা শুনবেন না? আপনি যতই ভালো হন, আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লেন, সামনে কাতারে যখন নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বউ 3 তরকারিতে ভাত দিয়ে ডাইনিং টেবিলে সাজাতেছে, আপনি দেখে আজকে হবি বাবা, এই কয়া দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলা ভাত যখন মুখে দিবেন, তখন ফেরেশতা বলতেছে আল্লাহ এই নামাজের খবর কি? আল্লাহ বলতেছে জাহান্নামী। জাহান্নামে হওয়ার পিছনে কারণ হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তোমার উচিত ভাত খাওয়ার আগে বউকে ডাকা, আসো, এই যে এত সুন্দর করে তরকারি পাক করছো, ভাত আনছো, আমাকে খাবার দিছো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি জোহর নামাজ পড়ছা? তখন না আমি গোসলই করিনি। তখন আপনার উচিত কি ভাত খাওয়া? গোসল কর, তাড়াতাড়ি নামাজ পড়। নামাজ না পড়া পর্যন্ত ভাত খাও না রে, কোন বেনামাজের হাতে আমি নামাজই খাই না। যা, বউ দৌড়ে একে গোসল করছে, যখন নামাজ পড়ে এসে স্বামীকে যখন আবার খাবার বসে, স্বামী বলতেছে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। একলা খামো কে? 2 জন একসাথে খাবো। স্বামী স্ত্রী 2 জন মিলে যখন খাবার শুরু করেছে, ফেরেশতা বলে আল্লাহ খবর কি? আল্লাহ বলে স্বামী স্ত্রী 2 জনই জান্নাতি। আমার মায়েরা শোনে, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো
সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেছেন, রে মেয়েরা, এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের সবসময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই হবে। রমজানের রোজা সারা বছর করা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলেই হবে। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, কারণ স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। স্বামী খেদমত না চাইলে খবরদার যেন খেদমত করতে যাইও। স্বামী খেদমত সবসময় করা যাবে না। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে। স্বামী খেদমত চাইনি, বউ খেদমত করতেছে, বুঝবেন এর মধ্যে মারেফত আছে। মারেফত কি জানেন? এই অযথা খেদমত করে আপনার বাপ মায়ের বিরুদ্ধে গল্প শুরু করবি। হ্যাঁ, নিয়ত খারাপ তো। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। সবাই কয়, কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে। তো তারপরে কারেন্টের ফ্যান বন্ধ করে দিলে কেন? ওই ফ্যানই তো আমার সতী, ওই আপনার মাথার উপর ঘুরে দেখে আমি জান্নাত পাচ্ছি না, ফ্যান বন্ধ করে দিয়ে বাতাস করতেছি। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, স্বামী কয়, আল্লাহ আমাকে একটা বউ দিছে। 2 মিনিট পরেই কাঁদতেছে। কে গো কান্দো কেন? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার কলজা সেদা করে দিচ্ছে। তুমি জানো, তুমি যখন বাড়িতে থাকো না, এই বুড়া বুড়ি আমার সাথে কি হারা লাগে তুমি জানো? এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও তাহলে আল্লাহর হস্তে আমাকে বাপের বাড়িতে পেরে দাও। আর আমার সাথে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। এখন কি কবা কও, অমা আলাইনা ইল্লাল বালাক। মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনালাম, এখন তোমার ওয়াজ কি? এমন সময় স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, কে রে স্বামী, তোর বউ যে ওয়াজ শোনালো, তোর উত্তর কি? উত্তর হলো, বউ মরে গেলে বউ পাবো, বউ ছাড়া দিলেও বইয়ের অভাব নেই। কিন্তু যে বাপ মার বিরুদ্ধে ওয়াজ করলো, সে বাপ মা যদি মরে যায় তো কেমনে ভাবি ক? আল্লাহর ইবাদতের পরই হলো বাপ মার প্রতি দয়া করে, ইহসান করো, ভক্তি করো। দরকার হলো বউ তালাক দে, কিন্তু বাপ মাকে কষ্ট দেস না। স্বামী এবার খাট থেকে উঠা বলতেছে, ব্যাগ বুক কি আমি সাজা দেবো না তুই সাজালে বাড়ি যাবো? বলতে কিসের বাড়ি? তোর বাপের বাড়ি যাওয়ার ছিল না, যা, তোর মতন বইয়ের হওয়ার দরকার নাই। তুই বাপের বাড়ির যাবো, আমি তো 3 তালাক দিয়ে আরেকটা বিয়ে করবো। তুই কি মনে করছিস মরদ লয়? বউ দৌড়ে এসে 2 পা ধরে বলতেছে, আমি আপনাকে পরীক্ষা করলাম, আপনি আসলেই ভালো। বউ বলতেছে, আমি আপনাকে পরীক্ষা করলাম গো, আসলে আপনি জান্নাতি। বুঝছেন? এই জন্য রাসূল বলেছে, রে মেয়েরা, স্বামীর খেদমত করবা, যখন স্বামী খেদমত চাবে তখন করবা। অযথা খেদমত করতে যাইও না, অযথা খেদমত করলেই শয়তান তোমাকে ধোঁকা দিবে। 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এক দৌড়ে ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মনে আছে না ভুলে গেছেন? কার কাছে? মা, মারে। ওলীদ বিন মুগীরার মা কয়, কে রে, আমার ছেলে তো এরকম কোনোদিন ডাকেনি, আজকে কেন ডাকতেছে? কি হয়েছে বাবা? উতুল্লিম বাদা জালিকা জানিম। ওলীদ বিন মুগীরার মায়ের চোখের পানি, এত বছর পরে এই খবর তোকে কে দিল? সুবহানাল্লাহ কন না কেন? আপনারা বুঝতে পারেননি কি? তোর মাও বুঝিছে, কারণ সৌদি আরবের লোকেরা আরবি বোঝে। নবী কোরআনের আয়াতটা কি বুঝাইছে ওলীদ বিন মুগীরা বুঝিছে আর মাও বুঝিছে, কিন্তু আমরা বুঝিনি। আমরা বুঝি না ভাই, কারণ 15.5 বছর বেকায়দায় আমি বহু আরবি দোয়া করছি, বহু আরবি। কারণ বাংলা করলে ওরা বুঝবি, আরবিতে যত গড় দোয়া আছে সমস্ত গড় দোয়া করছি, ওরা না বুঝা খালি আমিন আমিন কইছে। আমি মনে মনে কইলাম, আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেম যখন বাংলা পারবি না তখন আরবি মার দিয়ে চলে যাবি। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা কান্দার বলে, বাবা, এই গোপন খবর তোমাকে কে দিল? এই খবর দুনিয়ার কেউ জানে না, যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে, মা, আমি 2 চোখে তাকে দেখতে পারি না।
ওলীদ বিন মুগিরার মা কান্দার বলে, তুই দেখ পার না পারলে কি হবে, সে যে একজন বড় মানুষ, সে একজন মহান মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগিরা বলে, মা তাহলে আসল খবর কি? বলে, আসল খবর হলো আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল, তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল, মাসের পর মাস তোমার বাবা আসে না, টাকার লোভে পড়ে আমি যে যুবতী বউ বাড়িতে, এইটা তোমার বাপের মনই নাই, টাকার লোভে, ধরে কারণ কিসের লোভে? টাকার লোভে পড়ে বউকে ভোলা যায়। এরকম কিছু বিদেশি আছে না নাই? এই বাবা, তোমাকে আমার কি হলো রে, বসো। টাকার লোভে ছোটবেলা একটা গান শুনছিলাম, আপনারা শুনছেন কিনা কব? জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না, মেয়ে তার মাওক বলতেছে, জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না, তোমার জামাই চাকরি করে ময়নাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না, জামা তোমার জামাইয়ের বাড়ি আমি যাব না। যাই কি হবি, কুলবালুস বুকের মধ্যে নিয়ে ঘুম ধরে না। হাসতেছেন? একটা যুবতী বউকে তুই, একটা যুবক স্বামী যদি মাসের পর মাস বিদেশে থাকে, ওই যুবতী মেয়ের যে কি কষ্ট হয়। মাঝে মধ্যে গভীর রাত্রে গান গায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগিরার মা কান্দের বলে, বেটা রে, মাসের পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, আমি এখন যুবতী মেয়ে কি করব। তখন ঘরের ছাদের উপরে গেলাম, ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে। কি করতেছে? তাওয়াফ বোঝেন না? তাওয়াফ বোঝেন না? দেখবেন যেই বাড়িতে মরদ মানুষ নাই, যুবতী বউ আছে, ওই বাড়িতে দেওয়ার অভাব আছে। ভাবি, ও ভাবি, বাজারে যাচ্ছে, কিছু লাগবে নাকি? আচার টাচার? শোনেন মনোযোগ দিয়ে, আজকে বাংলাদেশে পরকীয়া বাড়িছে না কমিছে? কথা বলেন না কেন? পরকীয়া বোঝেন? একজন কে না না বোঝেন না, এরা কোন তালত আছে রে? আজকে মায়েরা চিন্তা করছে যে হুজুর আজকে আসল ওয়াজ ধরছে, আসল ওয়াজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার ঘরের মধ্যে বসা, এমন সময় উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেল, ঘরের দরজা জানলা বন্ধ করে দিল। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আয়েশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু সেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মায়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। নবী আস্তে করে সুবহানাল্লাহ করলেন না কেন? নবী আস্তে করে এই ডান হাতখানা মা আয়েশার পিঠের উপর একটা চাপ দিছে, এরকম চাপ দিছে। আল্লাহ কয়, জিবরাইল কোথায় রে? তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যা। দেখেন বউকে বুকের মধ্যে না চাপ দিলে খুশি কে? যা তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যা। জিবরাইল বলে, আল্লাহ আমি তো বহুবার আয়াতে নবীর কাছে গেলাম। এভাবে বলার কারণ কি? বলে, নবী ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে যে আমল করতেছে, এই আমল করার কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। এখন বলেন তো, নবী দরজা জানলা বন্ধ করে কি আমল করতেছে? নামাজ পড়িচ্ছে, জিকির করতেছে, কোরআন শরীফ পড়তেছে, বউকে বুকের মধ্যে চাপে ধরিছে রে। ফেরেশতা জিবরাইল এসে বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর চমকে উঠলেন কেন? জিবরাইল আসছে। আয়েশা ভাই, এটা একটা সময় হলো,
আপনি আমাকে বুকের মধ্যে চাপা ধরলেন, আর এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আসলো। রাসূল বলে কোনো টেনশন নাই, স্বামী স্ত্রী যেভাবে প্রেম করে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ কোন না কেন? স্বামী স্ত্রী প্রেম আর প্রেমিক প্রেমিকার প্রেম দুটাকে এক। স্বামী স্ত্রী কিন্তু ছোট বাচ্চাও যদি ঘর থাকে ওই না ঘুমান পর্যন্ত বউ আদর করে না। দেখেন বাচ্চা আছে, নিজের জন্ম দেওয়া বাচ্চা, তারপর চাইয়া আছে করে এখন করা যাবে না। হক দাদির কাছে দাও, নানির কাছে দাও, না হয় চকলেট কিংবা পেটে দাও, এই থাকা অবস্থায় কাম করা যাবে না। সুবহানাল্লাহ কোন না কেন? নিজের স্বামী বউকে আদর করবে, তারপরে দরজা জানলা বন্ধ করে করে। আর এই শালা কুত্তারা যেটি সেটি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কে পাগলা, এই পার্কে রমনা পার্কে ওই যেখানে আজকে দিনের বেলা বাস করলাম, আয় আয় ওটি তো ব্যানিয়া থতে পারি। দিনের বেলা করলাম কি শোনেন, হালাল ভালোবাসার মধ্যে মানুষের শরম আছে, লজ্জা আছে, ঠিক কিনা বলেন? আর এই শালা মানে 2 কুত্তা জোড়া রাখছে কাতি মাস। জুমার দিনে মসজিদের সামনে 2 কুত্তা অকাম করছে। জুমার দিন মুসল্লি আসা দেখে যতই কয় কুত্তা ততই মজা পায়। আমি হলাম মসজিদের খতিব, ক্যারে কুত্তা বাঁশের আড়া খেরের পালা, তোরা কিছু চোখে দেখিস না, একেবারে সদর সামনে 2 কুত্তা টান আলিয়ে আমার দিকে তাকে আসে। মনে হয় আমাকে বলতে তো হুজুর খালি আমরাই রাস্তার কাম করি, আর কেউ করে না। 2 কুত্তা আমাকে বুঝাই দিল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ওটা বিশ্ব ভালোবাসা না, এটা হলো বিশ্ব কাতিমাসা কুত্তা দিবস। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি আপনার বলবেন কুত্তা দিবস, জোরে বলেন কি দিবস? 14 ফেব্রুয়ারি, আরো জোরে। এবার একটু একটা শব্দ বেশি করে বলবেন, কাতিমাসা কুত্তা দিবস। বলতে পারবেন না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, মেয়েদের 1 নম্বর আমল 4টার মধ্যে হলো পর্দা। সেই পর্দাকে নিয়ে কথা বলতেছি। ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মা বলতেছে বেটারে ছাদের উপরে উঠে দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তোয়াফ করতেছে। এখনো যদি দেওয়ারা কি, এখন তো দেওয়ারা নিয়ে রংপুরের বহু ভাবায় আছে। বাড়ির পাশে বেতের আড়া হাল জুড়াইছে, ছোট দেওয়ারা রে। স্বামী আমার যেমন তেমন, দেওয়ারা হলো কলজার মতন। মায়েরা, পুরুষ জাতির মধ্যে 2 দলকে কাল সাপের মতন ভয় করবা, একটা হলো দেওয়ারা আর একটা হলো দুলাভাই। এই দুইটা মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে। জোরে কথা কর না কেন? একটা হলো দেওয়ারা আর একটার নাম কি? দুলাভাই। হ্যাঁ, পুরুষ জাতের মধ্যে 2টা কাল সাপের মতন সবল মারবে। মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এদেরকে থেকে একটু দূরে থাকবেন, এরা যেন কোনো কর্মেই আপনাদের ক্ষতি করবার না পারে। আর যারা মেয়ের বাবা এখানে আছেন, আমিও 3টা মেয়ের বাপ, মেয়ের বাবা যারা আছেন তাদের পাও থাকতে বলি, একটা মেয়েকে বিয়া দিয়েছেন আর একটা যুবতী হয়েছে, ওই মেয়েকে দুলাভাইয়ের সাথে ঘেঁষতে দিবেন না। হ্যাঁ, ঘেঁষতে মানে কাছে আসতেই দেওয়া যাবে না। আপনি মেয়ের বাপ হচ্ছেন থেকে আপনি ঠকে গেছেন নাকি? আপনি জানেন একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক, 2টা মেয়ের বাপ 2টা জান্নাতের মালিক, 3টা মেয়ের বাপ নবী বলেছেন আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে। আপনি মেয়ের বাপ হচ্ছেন ঠকে গেছেন নাকি? এই পাটার বাপেরাই ঠকিছে, পাটার বাপ। আমার 3টা মেয়ে আল্লাহ দিছে, 3টা মেয়ে ঘরের মধ্যে আসে। আমি বললাম মা কি খবর? যদি বুঝবার পারেন। আমি 3 মেয়ে 300 টাকা দিলাম। 300 টাকা নিয়ে বলতেছে বাবা কি করবো? তোমার আর কিছু বলবে? সেটা আপনার বিবেচনা। তখন আবার 3 জন আর 100 করে 200 দিলাম। আমি বললাম মা কি খবর এখন? সেটা যদি আপনি বোঝেন সেটা সব আল্লাহর ইচ্ছে। তখন আর 100 করে দিলাম। ওরা 3 জন হাসতে হাসতে চলে গেল। এই গেল আল্লাহ রে, মেয়েরা এইভাবে টাকা চায়, কি সুন্দর চাওয়া। আমার তো ছেলে নেই, যদি ছেলে থাকতো তো কি হতো? এটা জানার জন্য আর ভাইকে বললাম, ভাই
আমার তো আল্লাহ ছেলে দেয়নি, খালি মেয়ে দিছে। তা তোমার ছেলে আছে, ছেলে কিভাবে টাকা চায়? আর ভাই মাটির দিকে টাকা থেকে বলতেছে শালার লাগবে 106,000। আমি সেই দিনই বুঝেছি ভাই, বেটার চাইতে বেটি ভালো। সুবহানাল্লাহ না? ছেলেকে সব ভালো ভালো জমি দিছেন, দিয়ে আপনি হজ করে গেছেন। মেয়েকে ছেলেদের বলছেন তোমার বোনকে তো কিছু দেওয়া লাগবে। ওই রাস্তার ধারে ওই জমি আবাদ হয় না, দোপা জমি, ঘৃণা করে একটা জমি দিছে। এখন ওই দিক দিয়ে রাস্তা বড় হয়ে গেছে। রাস্তা যখন বড় হয় ওই জমি 1 বিঘার দামে 1 শতক সরকার কিনে নেয়। ধরে কোন সুবহানাল্লাহ। তুমি ঠকাইবার চাইলেও মেয়েরা ঠকবে না। আমার বাবাদেরকে লক্ষ্য করে বলতেছি, হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার আগে একটা সম্পদ কাউকে যদি দলিল করে দেন, আপনার হজ আল্লাহ কবুল করবে না। আপনি জীবিত অবস্থায় কেন দিবেন? মরার পরে যাই যেমন পাওনা আল্লাহ সে ফারাজ আল্লাহর কোরআনে দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। নাস্তিকদের 6টা প্রশ্নের মধ্যে 3টার উত্তর আমি দিয়েছি, বাকি 3টার উত্তর এখন আমি আপনাদের সামনে দিবার চাই। শুনবেন না ভাইজান? কারণ দরজা দেখবার গেলে আমার কাছে আসা লাগবে। বলে এর আগে একজন আল্লাহ দেখবার চাই কাছে গেছিল, তুমি জিহারে নাস্তিকের কানের কাছে নিয়ে গেছে। নাস্তিককে জিজ্ঞাসা করে দেখ তো ডিমের মধ্যে কি শোনা যায়? বলে একটা বাচ্চা চিউচু করে শোনা যায়। 19 দিন পরে বাচ্চা হয়, 18 দিনের মাথায় এরকম ডিম নিয়ে যে ওই নাস্তিকের কানের মধ্যে ধরে বলতেছে কি শোনা যায়? বলে ডিমের মধ্যে বাচ্চা আছে। কই নাই। নাস্তিক বলতেছে আছে। 13 বছরের বাচ্চা বলতেছে নাই। নাস্তিক বলতেছে আছে। যতবার বলে আছে, কই নাই। এই ছেলে আছে তো। তো ডিমের মধ্যে বাচ্চা কোন দিক দিয়ে ঢুকলো? তুমি বলতেছো ডিমের মধ্যে বাচ্চার চিরচুর শব্দ শোনা যায়, তাহলে বাচ্চাটা কোন দিক দিয়ে ঢুকলো? নাস্তিক বলতেছে ঢুকলো কোন দিক দিয়ে জানি না, তবে বাচ্চা আছে এটা মানি। 13 বছরের বাচ্চা বলে পাগল, একটা মুরগির ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে দরজা লাগে না। নবী আল্লাহর আরশে যাবে, নাস্তিকরা দরজা খোঁজে কিন্তু মুসলমান দরজা খোঁজে না। লিল্লাহি তাকবীর। এ নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহর ঢপটা কেমন যদি জানতে চাও তাহলে আসো। যে কাছে আইছে তখন একটা বাতি ধরায় বলতেছে বলো তো এই বাতির আলো কোন দিক হয়ে আছে? এই বাতির আলো কোন দিকে যায়? বলে বাতির আলো সর্বদিকে যায়। সঙ্গে সঙ্গে ছেলেটা কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান, আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো। আল্লাহর ঢপটা কেমন? আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো। এক বাতি দিয়া 2টা প্রশ্নের উত্তর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মনোযোগ করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘরকে বাদ দিয়া ল্যাপ্তশোকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষ আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তোমার ঘর মসজিদকে সুন্দর করতে গিয়া হাজার হাজার টাকা দান করেছে আল্লাহ। তোমার ঘর মসজিদকে ভালোবেসে
আজকে নগদে বাকিতে এমনকি গামছা রুমালের মধ্যেও যারা দান করলো, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমার মা বোনেরা মসজিদে নামাজ পড়তে পারবে না, তারপরে মসজিদকে বিশ্বাস করে ভালোবেসে দান করলো, আমার মায়েদের দানকে কবুল করে মা খাদিজার সঙ্গে তাদের জান্নাত দিও। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দোকনি মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মসজিদের যিনি সভাপতি ছিলেন তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ গো, আমাদের আপনজন যাদের কবরে গেছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই আল্লাহ, তারা আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও। এই গোবর্ধনপুর গ্রামকে আল্লাহ তুমি কবুল করে নাও, মসজিদকে কবুল করে নাও। এই গ্রামের সমস্ত যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা সালেহা পদ্মানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দিও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। এই মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, সহ সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি, আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা সুধীজন, আল্লাহ সকলকে তুমি কবুল করো। আমার সামনে বসে আমিন আমিন হাত তুলে যারা করতেছে আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।